বন্ধুরা, পুরো মাঠটা পানি দিয়ে ভরে গেছে। গরুতে যে ঘাস খাবে সেই ক্যাপাসিটিও নাই। শুকনা থাকলে তো গরু ঘাস খেতে পারতো ঠিক মতন। ওই যে দেখেন, গরুর অভাব নাই, রাখালরা গরু রাখতেছে। রাখাল রাখতেছে গরু, সারা দিন এই মাঠের ভিতরে গরুর পিছনে লেগেই থাকে। গরু কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, সব সময় মনিটরিং করতে হয়। তা নাহলে একটা গরু চুরি হয়ে গেলে এদের লাভের অংশটা সারা বছরেরটা চলে যাবে। এখানে অনেক জায়গা জুড়ে ঘাস আছে, অফুরন্ত ঘাস। ঘাসের কোনো অভাব নাই, প্রচুর ঘাস আছে এখানে, প্রচুর পরিমাণ ঘাস। এখানে এরিয়াটা অনেক বড়, যার কারণে গরু পালতে খুব সহজ হয়। এরা আশেপাশে মানুষজন এই আশেপাশে ছিল একসময়, এদের বাড়ি ঘর এখানেই ছিল। এখন গভর্নমেন্ট হাউজিং এর জন্য জায়গা নিয়ে গেছে, এদেরকে একটা প্লট দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছে। সামান্য কিছু টাকা পয়সা দিয়ে জায়গাগুলো নিয়ে গেছে। তারা এরা তো আগে থেকেই গরু রাখতো, শাকসবজি করে, ক্ষেত খামার করে। তো এখনো সেই গরু পালতেছে। কেউ 10টা 20টা 30টা করে গরু আছে। এইভাবেই তারা প্রতিদিন গরু পিছনে লেগে থাকে, সারা বছর তাদের ইনকাম এটাই। কিছু শাকসবজি করে পাশাপাশি। কষ্ট করলে কেষ্ট মেলে, যত কষ্ট তত সাফল্য। কষ্ট না করলে কোনোদিনও সাফল্য দরজায় পৌঁছানো যাবে না। তাই সব সময় সবাই কষ্ট করুন, দেখবেন কষ্টর কেষ্ট মিলবে, সাফল্য দরজায় একদিন পৌঁছাতে পারবেন সবাই। অনেক বড় জায়গা, এখানে গরু বাছুর পালতে কোনো কষ্ট হয় না। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।